গাজীপুর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কানাইয়া এলাকায় রয়েছে একটি নিভৃত গ্রাম। গ্রামের রাস্তার দুপাশে সারি সারি গাছ, মাটির ঘর, ধান ক্ষেত। আশপাশের বাড়িঘরে খুব একটা উন্নয়নের ছোঁয়া লাগেনি, কিন্তু গ্রামের ভেতরে রয়েছে বিশাল এক বাগান বাড়ি, ডুপ্লেক্স ভবন, শান বাঁধানো ঘাট, বিশাল বড় পুকুর, পুকুরে ভাসছে স্পিডবোট ও নৌকা। ফুলবাগানের মনোরম দৃশ্য নজর কাড়বে যে কারণে। এ যেন এক স্বপ্নপুরী। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাগানবাড়িটির নাম টিউলিপস টেরিটরি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের নামে নামকরণ করা হয়েছে বাগানবাড়িটির। সম্প্রতি ব্রিটিশ মন্ত্রীর পদ ছেড়েছেন তিনি। নথিপত্রে বাড়িটির মালিক শফিক আহমেদ সিদ্দিক, যিনি শেখ রেহানার স্বামী ও টিউলিপের বাবা। এটা শেখ রেহানার বাড়ি। এখানে লোক রাখছে, লোকেরা থাকে। তার আগে আসতো, এখন অনেকদিন ধরে জগৎ আসে না। বড় নামাতে আছে এখানটা, ওই গেট থেকে দূরে ওই পাশ পর্যন্ত আছে। বাসায় গেছি, বাড়ি করছে একটা এই পাশে, আর ফুলের বাগান টাগান আছে, ফল টল আছে, সবজি করে, পুকুর আছে একটা। শুধু এই টিউলিপস টেরিটরি নয়, গাজীপুরে এমন 4টি বাগান বাড়ির খোঁজ মিলেছে শেখ পরিবারের। এসব বাগান বাড়িতে প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই বেড়াতে যেতেন বলে জানান স্থানীয়রা। আরো জানান, কেউ এলে চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকত। 5 আগস্ট সরকার পতনের পর হামলা চালানো হয়েছিল টিউলিপস টেরিটরিতে। সব জায়গায় ভাঙচুরের চিহ্ন, ডুপ্লেক্স বাড়ির একাংশ পোড়ার চিহ্ন। বাগান বাড়ির পাশের সড়ক দিয়ে অটোরিকশা করে যাওয়ার সময় টিভিএস মাঝে মিডিয়ার সঙ্গে কথা বলেন স্থানীয় এক বৃদ্ধ। এটা বাঙ্গাল গাছের, এটা রফিক সিদ্দিকী, শেখ রেহানার লেবার বাসুর। আর কানাইয়ার যেটা, এটা শেখ রেহানার হাজবেন্ড শফিক সিদ্দিকী। অটোরিকশার বৃদ্ধের কথা শেষ হতে না হতেই এগিয়ে আসেন স্থানীয় আরো কিছু মানুষজন। তারা দিলেন ভয়ানক তথ্য। কানাইয়ার পাশের বাঙাল গাছ এলাকায় রয়েছে আরেকটি বাগান বাড়ি। এই 2 বাগান বাড়ির দূরত্ব সর্বোচ্চ 3 কিলোমিটার। তাদের দাবি, এই 2 বাগান বাড়িতে প্রায় 150 বিঘা জমি রয়েছে শেখ পরিবারের এই স্বজনদের, যদিও সেরকম কোনো কাগজপত্র পাওয়া যায়নি। 1-1.5 বিঘার কবে তো নেন, এই যে বাঙাল গাছ। হ্যাঁ, ভালো জমি আছে, পিকনিক করতে আসে, পিকনিকে দিয়ে আসে এরা। কেউ খায় না, ঘন্টগুলো করে কোনো লোক থাকে না, সব খালি পোকা। ওই জায়গায় যে ভিতরে গেলে দেখতে পারবেন, বাউন্ডারির ভিতরে পুরো থাকে আপনারা। গাজীপুর পৌর ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা যায়, 263 শতক জমিতে তৈরি হয়েছে টিউলিপ টেরিটরি, আর 78 শতক জমি রয়েছে বাগান বিলাসের। জমির মালিকানায় রয়েছেন তারিক সিদ্দিকী। শেখ হাসিনার পরিবারের আরো 2টি বাগান বাড়ির খোঁজে এবার আমাদের গন্তব্য গাজীপুর শহর থেকে 13 কিলোমিটার দূরে মৌচাকের তেলির চালা এলাকায়। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে গড়ে তোলা বাগান বাড়িটি সবাই শেখ রেহানার বাড়ি নামে চেনেন। বাড়িটিও সীমানা প্রাচীরে ঘেরা। ভেতরে রয়েছে একটি দ্বিতল ভবন, শান বাঁধানো ঘাট সহ পুকুর ও বিশাল একটি সুইমিং পুল। এই বাড়িটা কার? শেখ রেহানার। কে কে আসতো বাড়িতে জানতে? শেখ রেহানা আসতো, প্রধানমন্ত্রী আসতো সাবেক। যে উনি বছরে 1-2 বার বের হইতে আসতো। বাড়িটা তাও তো 10-11 বছর হয়েছে। গার্ডও থাকতো, দেখাশোনার লোকও থাকতো, সবই থাকতো। 5 আগস্টের ভিতরে আর কি আমি এই বাড়িটা পড়া দিয়েছিলাম। বাড়ির ফটকে কোনো নাম নেই, ফটকও ভাঙা। ভেতরে কয়েকটি শিশু খেলছিল, কয়েকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিও ছিলেন। তারা জানান, 5 আগস্ট এই বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাড়ির ভেতর পাওয়া যায় স্থানীয় কয়েকজন বাসিন্দাকে। তারা জানান, শেখ রেহানা বছরে 2-1 বার আসতেন এই বাড়িতে। তখন বাড়ি ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হতো। শেখ রেহানার বাড়ি, শেখ রেহানার বাড়ি। এই গন্ডগোলের সময় মানুষে এদিক এদিক ভাঙচুর করে নিয়ে গেছে, কেউ মাছ ধরে নিয়ে গেছে, কেউ আয়ের আগুন দিছে, ভাঙচুর করছে চারিদিকে। এদিকে দেওয়াল ভাঙছে, ভাঙে এদিক দিয়ে রাস্তা করছে। শেখ রেহানার বাড়ি আমরা সকলেই জানি। স্থানীয় ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, 1970 সালের দিকে স্থানীয় এক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই জমি লিখে দিয়েছিলেন। উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। পরে শেখ হাসিনা ও শেখ রেহানা জমির কিছু অংশ সন্তানদের লিখে দেন। সেই সূত্রে মালিক হন সজীব ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, রাদওয়ান সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। নথিপত্রে জমির পরিমাণ 297 শতক বা 9 বিঘা। এটা শেখ রেহানার বাংলো ছিল। এখানে আপনার এমনি সিকিউরিটি করে রাখতো, ভিতরে যাতে দিত না কাউরে। আর 5 তারিখের পরে তো তারাই পলাইছে যাদের বাংলো।
স্থানীয় ভূমি কার্যালয়ের তথ্য মতে 4টি বাগান বাড়িতে মোট জমির পরিমাণ 816 শতক বা 25 বিঘা। গড় মৌজা মূল্য বিবেচনায় নিলে 25 বিঘা জমির দাম প্রায় 49 কোটি টাকা। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন বর্তমান বাজার মূল্যে এই জমির দাম 100 কোটি টাকার কাছাকাছি। জুলাই গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। এই